হ্যালো ফ্রেন্ড, দেখো কি সুন্দর একটা জায়গায় এসেছি আজকে আমরা। পুরো ঝিল আর ঝিল, এখানে মাছও চাষ হয়। ওখানে দেখো কিছু বাইক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন, সবাই মাছ ধরা দেখছে, ওখানে মাছ ধরছে ওরা। তো যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবলাম একটু দাঁড়িয়ে একটু ভিডিও করি। আর মেন রিজন আজকে ভিডিও করার সেটা হচ্ছে এটা, স্করপিও এন ব্ল্যাক Z4 মডেল ডিজেল ম্যানুয়াল। তো আজকে এটা নিয়ে বলাটা মনে করলাম যে একটু দরকার, কারণ যারা স্করপিও এন নিতে চাও, যেমন আমি নেওয়ার আগে গাড়িটার ব্যাপারে অনেক কিছু যাচাই করতে চেয়েছি, কিন্তু পারিনি। সেভাবে আমি কখনোই ফিডব্যাক পাইনি। তো অনেক চেষ্টা করেছি যে যারাই নিয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার, কিংবা কিছু গাড়িটা কেমন, কীরকম মাইলেজ, রোড প্রেজেন্ট কীরকম, সব কিছু। তো আমি কোনো ইনফরমেশনই পাইনি। তো আমার জন্য খুব অসুবিধা হয়েছিল তখন। তো আমি ভগবানের ভরসায়, আর খুবই চয়েসের গাড়ি, যা হবে দেখা যাবে। মাহিন্দ্রা খারাপ গাড়ি বানায় না, ভালো গাড়ি বানায়। তো সেই হিসাব করে আমি নিয়ে নিয়েছি যে যা হবে দেখা যাবে। মানে আমি এর আগে সুইফট ইউজ করতাম। তো সুইফটের ক্ষেত্রে, সুইফটটা আলাদাই জিনিস, মারুতি সুইফট তোমরা সবাই জানো, খুব সাকসেসফুল একটা গাড়ি। তো সেই ক্ষেত্রে 5 সিটার গাড়ির থেকে 7 সিটারে সুইচ করাটা একটু টাফই, এত বড় গাড়ি। তো মানে আমি খুব টেনশনের মধ্যেই ছিলাম। যাই হোক, তো আজকে ভিডিওটা তোমাদের জন্য, যারা স্করপিও এন বিশেষ করে Z4 মডেলটা নিতে যাও ডিজেলে ম্যানুয়াল, তাদের জন্য। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি মনে করো যে গাড়িটা দেখছো খুবই লুক ওয়াইজ খুব ভালো লাগে, আর গাড়িটার নেওয়ার খুবই ইচ্ছে কিংবা ইন্টারেস্ট, তোমরাও কোনো সেরকম সঠিক ভিডিও পাচ্ছ না। কারণ ম্যাক্সিমাম দেখো যারা ইউটিউবে ভিডিও দেয়, আমি সবাইকে বলছি না, কিছু আছে এরা প্রমোশন করে। আমি একটা নর্মাল পাবলিক, ইউটিউবে কোনো ভিডিও বাগারা সেরকম দেই না। তো করার ভিডিওটা বানাবার রিজন একটাই, যে আমি যেই জিনিসটা ইনফরমেশান পাইনি, সেটা তোমাদের যাতে অসুবিধা না হয়। আমার ভিডিওটাতে যাতে যারাই গাড়ি নিতে চাও কিংবা নিচ্ছ কিংবা বুকিং করেছো, তাদের যদি একটুও উপকার হয়, তা আমার জন্য খুবই এটা গৌরবের বিষয়। আমি নিজেকে সত্যি অনেকটা মানে ভালো হবে আমার, আর কি ভালো লাগবে যখনই জানতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখে স্যাটিসফাই কিংবা কিছুটা নলেজ পেয়েছো। তো এক্সট্রা কথা বলবো না, কথা সিম্পলি একটা কথা বলি, গাড়িটা লুক ওয়াইজ খুবই সুন্দর, খুবই ভালো গাড়ি। হ্যাঁ, গাড়ি হাইটও খুব ভালো, দুর্দান্ত হাইট। তুমি ফরচুনার নিয়ে যারা যাতায়াত করে, তারাও কিন্তু তোমার গাড়িটা একবার হলো ঘুরে দেখবে, এতটাই সুন্দর। আর গাড়িতে আমি আফটার মার্কেট কিছু কাজ করেছি, আমি সেরকম কিছুই করিনি, সময় পাইনি। গাড়িটা আমি 3 মাস হয়ে গেছে পারচেস করেছি, কিন্তু আমি সেভাবে কোনো টাইম পাইনি। তো দেখো, আফটার মার্কেট যে কাজটা করেছি সেটা হচ্ছে, ফার্স্ট আমি গাড়ি যেদিন শোরুম থেকে বার করি সেদিনই অ্যালয় হুইল লাগিয়েছিলাম। হ্যাঁ, কোম্পানিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো অ্যালয় হুইলটাও খুব ভালো, তোমরা যদি চাও তো লাগাতে পারো, লুক এরকমই আসবে। আর এই কোম্পানিটা দেখে নাও। আর অ্যালয় হুইল যত আছে, মানে তার মধ্যে এটাও খুব ভালো কোয়ালিটি, অনেক হেভি অ্যালয় হুইল আছে। তো তোমরাও চাইলে লাগাতে পারো, কারণ এত বড় গাড়ি অ্যালয় ছাড়া যাতে একটু অসম্পূর্ণ মনে হয়। মাহিন্দ্রা সবই দিল, কিন্তু অ্যালয়টা দিলে একটু বেশি বেটার মনে হতো। তো সেইখানেই মাহিন্দ্রা একটু কস্ট কাটিং করেছে, যাই হোক করে ফেলেছে, আর কি করা যাবে। তো সেটা তো নিয়ে কথা নয়। তো ওগুলো তোমরা আফটার মার্কেটও করতে পারো, যেরকম আমি করেছি। এখনও আমি কিছু করিনি গাড়িতে আফটার মার্কেট, যেমন ক্রোম বাগা কোনো কিছুই আমি লাগাইনি, কারণ আমার পার্সোনালি ব্ল্যাকটা খুব ভালো লাগে। ব্ল্যাকের ওপরে ব্ল্যাক খুবই সুন্দর। আর এটা তো কথাই আছে, বিগ ড্যাডি এক্সএলভি, তো সেটাই বাস্তব। তো যারাই চিন্তা করছো গাড়িটা নেবে, তাদের জন্য বলে রাখি, গাড়ি মাইলেজ নিয়ে যদি চিন্তা করো, তো মাইলেজ আমি দেখাচ্ছি। আমি লোকালে মাইলেজ কী পাই ম্যানুয়াল। দেখো, আমার গাড়ি ম্যানুয়াল, কোনো 4x4 কিছু নেই, 6 গিয়ার ট্রান্সমিটার এটা আছে। এই এটা কী বলে, সাউন্ড সিস্টেম। এখানে দেখো সুইচের প্যানেলগুলো দেখে নাও একটু ভালো করে, কী আছে। হ্যাঁ, আর স্টিয়ারিংয়ের মধ্যে দেখো
কী কী ফাংশান আছে। এখানে ক্রুজ কন্ট্রোল আছে, আমি যদিও বা ইউজ করতে পারিনি এখনও, তো আচ্ছা দিয়েছে যখন কাজ করবে নিশ্চয়ই। মাইলেজটা দেখো তোমরা, 14.1, 4111 কিলোমিটার আমি চালিয়েছি। 14.1 আমার মাইলেজ দিচ্ছে, 14 মাইলেজ। এটা কিন্তু সিটিতে বললাম, হাইওয়েতে না। হাইওয়েতে আমি খুব একটা ড্রাইভ করিনি, এই 4111 কিলোমিটার যে চালিয়েছি হাইওয়েতে আমি খুব একটা ড্রাইভ করিনি। তো হাইওয়েতে খুব জোর 50 থেকে 60 কিলোমিটার মতো আমি রান করেছি। তো তাতে আমি যেটা দেখলাম, আমার কিন্তু 16.5 আমার মাইলেজ শো করছিল গাড়িতে। তো দেখো, মাইলেজ যেটা শো করে সেটা কখনো হয় না, কোম্পানি যতই বলে নিক। আর ওরা কীভাবে টেস্ট করে সেটা আমরা জানি না, তো ডিপেন্ড করে কে কীভাবে চালাচ্ছ না চালাচ্ছ। কিন্তু যত খারাপই তোমরা চালাও না কেন, সিটিতে এটুকু বলতে পারি 10 থেকে 12 মাইলেজ তোমরা পাবেই পাবে। আমি কিন্তু Z4-এর কথা বলছি, ম্যানুয়াল, যেটা আমার মডেল আছে। এবার এর ওপরে যেগুলো আছে, যেসব মডেল আছে, তাদের আমি কোনো কিছু বলতে পারবো না, তাদের ব্যাপারটাও আমি জানি না। তো আমার গাড়ি, যারাই Z4 নিতে চাও, আমি তো বলবো এই বাজেটে এই গাড়ি অসম্ভব। তোমাদের এখন নিতে গেলে 17 লাখ টাকা পড়ে যাবে, বা হয়তো একটু বেশিও পড়তে পারে। সেটা ডিপেন্ড করছে কে কোথা থেকে নিচ্ছে, কোন সিটির থেকে নিচ্ছে। এক একটা রাজ্যে এক এক ধরনের দাম গাড়ির, সেটা তো সেখানকার গভর্নমেন্টই ডিসাইড করে, ট্যাক্সের ওপরে ব্যাপার থাকে। যাই হোক, তো 17-17.5 মধ্যে তোমরা গাড়িটা পেয়ে যাবে। তো 17-17.5 লাখ টাকা এই গাড়ি আমি তো বলবো কোনো কোম্পানি দিতে পারবে না, একমাত্র মাহিন্দ্রাই আছে, দিয়ে দিয়েছে। গাড়িটা যেরকম হাইট, সেরকম রোড প্রেজেন্স, সেরকম লুক ওয়াইজ একদম ফাটাফাটি অসাম। আর চালিয়ে এতটাই ব্যালেন্স গাড়ির, এতটাই কমফোর্ট, মানে 120-130-এ উঠে যায় গাড়ি, মালুম হয় না। নর্মালি তোমরা গাড়িতে স্টারিং সিটে বসলেই দেখবে 70-80 উঠে বসে আছে, কোনো মানে মালুমই পাবে না। একদম স্মুথ চলছে গাড়ি, কোনো ইসে নেই। খুব একদম দারুণ দারুণ ফিল, একদম দারুণ। আর আমার এখনও অবধি কোনো রকম কোনো সমস্যা হয়নি গাড়িতে, সেরকম কোনো কিছু আমাকে ইসে করেনি। তো আমি তো এখন অবধি স্যাটিসফাই আছি এটা নিয়ে। তো আমার ড্রাইভ করে যেটুকু মনে হয় যে এই গাড়ি সেরকম একটা মনে হয় না যে 2 বছর 4 বছর 5 বছর বাদে সেরকম একটা প্রবলেম করবে কিংবা কিছু। যদি ঠিকঠাক তোমরা মেনটেন করতে পারো, সার্ভিস ঠিকঠাক হয়, সব কিছু ঠিকঠাক হয়, তো সেক্ষেত্রে তোমরা যারাই মনে করছো স্করপিও নিতে চাও, তারা পারচেস করতে পারো। আর বাকি ইন্টেরিয়ার তোমরা যারা মনে করো যে গাড়িটা নেবে, তারা সবাই জানো ইন্টেরিয়ার কীরকম কী আছে, বিষয়ে দেখাবার সেরকম কিছুই নেই। আর যদি মনে করো যে হ্যাঁ দেখাও তোমার গাড়িটা কী আছে না আছে, স্পেশালি কী আছে না আছে, তো অবশ্যই আমি দেখাবো। তবে হ্যাঁ, মডিফিকেশান আমি কিছু করবো, যেমন সাউন্ড এর একদম ভালো না মোটামুটি। যারা একটু ভালো কোয়ালিটি সাউন্ড চাও, তাদের জন্য আমি বলবো যে তোমাদের আফটার মার্কেট কাজ করাতে হবে, যেমন আমি করাবো। আমিও সাউন্ডে আফটার মার্কেট কাজ করাবো, আমার সময় হয়ে উঠছে না, তাই আমি যেতে পারছি না। আর এক্সট্রা কিছু আমি ক্রোম বা কিছুর ওপরে সেরকম কাজ করাবো না, যে আমার Z4 মডেল আমি এটাকে টপ মডেলে কনভার্ট করবো, আমার সেরকম কোনো ইচ্ছা নেই। কারণ আমার কাছে এটাই ভালো। ব্ল্যাকের ওপরে ফুললি ব্ল্যাক একটা অসাধারণ লাগে দেখতে, গাড়ি যখন ক্লিন থাকে না, এত সুন্দর লাগে। তো সেটা বলার বাইরে। এবার ডিপেন্ড করছে কার কীরকম চয়েস, এক একজন এক এক ধরনের চয়েস, সেটা আমি কখনোই বলবো না আমার মতো তোমরা রাখো বা কিছু, সেটা তোমাদের উপরেই ডিপেন্ড করবে। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, খুব এটা খুব দরকারি জিনিস, সেটা হচ্ছে সানগ্লাস হোল্ডার। আমার তো খুব ইউজে আসে, আমি প্রচণ্ড ইউজ করি এটাকে, আমার জন্য খুবই ভালো হয়েছে। কারণ আমি সুইফট ইউজ করতাম, ওখানে ছিল না। এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে, এটা ওঠান আমার জন্য খুবই মানে ভালো সুবিধা। তো যারাই Z4 মডেল নিতে চাও, একদম চোখ বন্ধ করে নিয়ে নাও, কোনো ইস্যু নেই গাড়িতে। একদম মানে কী বলবো, পয়সা উসুল গাড়ি আছে। মাইলেজ এত বড় গাড়ি, এত সুন্দর মাইলেজ অসম্ভব, মানে অন্য কোনো গাড়ি দেবে না। সে তুমি টয়োটায় যাও আর টাটায় যাও আর যেখানেই যাও না, কারণ টাটা আমার ফ্রেন্ডের আছে, সাফারি আছে, তো ওর মাইলেজ একদম 6 থেকে 7, মানে টেস্ট করা, এর বেশি মাইলেজ দেয় না। তো আমার গাড়ি খুবই ভালো মাইলেজ, আমি মানে খুবই স্যাটিসফাই। আমি ইভেন আমি এটা যেটা ভেবেছিলাম যে আমি আরেকটা হয়তো আমার অন্য আরেকটা ছোটো গাড়ি নিতে হবে, 5 সিটার গাড়ি নিতে হবে, আমি সুইফটটা সেল করে দিই। সুইফটটা আমার নতুন গাড়ি ছিল 3 বছর,
VXI মডেল ছিল, ওটাও তো খুব ভালো মাইলেজ ছিল। তো আমি এই গাড়িটা নেওয়ার পরে সুইফটটাকেও সেল করে দিই। তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম যে হয়তো আমার আরেকটা গাড়ি নিতে হতে পারে মাইলেজ নিয়ে, কারণ প্রথম গাড়ি নেওয়ার 2 মাস কোনো মাইলেজ আমি সেরকম একটা পাইনি। ফার্স্ট সার্ভিস হওয়ার পরে মাইলেজ আমার অটোমেটিকলি বেড়ে গেছে। তো আমি খুবই স্যাটিসফাই। তোমরা যদি নিতে চাও চোখ বন্ধ করে নেবে, অন্তত মাইলেজ আর গাড়ির কমফোর্ট ব্যালেন্স নিয়ে কোনো কথা হবে না বস। আর মাহিন্দ্রার সেটা তোমাদের কাউকে বলতে হবে না, যারাই তোমরা গাড়ির ব্যাপারে জানো কিংবা ইচ্ছে গাড়ির ব্যাপারে একটু বেশি খোঁজ খবর রাখো, তারা সবাই জানো তোমরা মাহিন্দ্রা কীরকম গাড়ি বানায় না বানায়। তো ওভারঅল যদি দেখতে যাও আমার কাছে 5 স্টার রেটিং এটা। মানে আমি সেফটির দিকে যাচ্ছি না, সেফটিও তো কোম্পানি বলছে যে 5 স্টার রেটিং আছে। তো আমি যেটা বলছি যে মাইলেজ বলো, ব্যালেন্সিং বলো, গাড়ি চালিয়ে কীরকম, যে সবথেকে মজাদার জিনিস হচ্ছে এর স্টারিং। এটা কিন্তু ম্যানুয়াল। থেকে মজাদার বিষয় হচ্ছে এর স্টারিং হচ্ছে ম্যানুয়াল স্টারিং। তো ম্যানুয়াল বলতে তোমার ওই কী বলে না, একটা আছে ইলেকট্রনিক আর একটা হাইড্রোলিক, এটা হচ্ছে হাইড্রোলিক। তা হাইড্রোলিক হলো বস, গাড়ি কিন্তু একদম স্মুথ কাটে, মাখনের মতো গাড়ি চলে, মানে কোনো ফিল দেয় না। হ্যাঁ, ইলেকট্রিক স্টারিং তোমার একদম মানে ওটার ব্যাপারটাই অন্যরকম। তো আমি বলবো যে দেখো, ফালতু যারা বাজেট একটু কম আছে কিংবা এত বড় গাড়ি নিতে চাও, বাজেটে একটু ইস্যু আছে, তাদের জন্য Z4 একদম মানে বেস্ট গাড়ি, বেস্ট টপ মডেল। অত টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ সামান্য ফিচার্সের জন্য এত টাকা। আর ইঞ্জিনে একটু ডিফারেন্স আছে, সিসি বেশি আছে। তো তার জন্য মানে 26-27 লাখ টাকা ইনভেস্ট করা আমার মতে, আমি তো ছিলাম না, আমার মানে আমি এগ্রি না এটাতে। কারণ আমার একটা বড় গাড়ি দরকার ছিল, আমি 7 সিটার এই ফার্স্ট টাইম নিলাম। আমি খুবই মানে টেনশনের মধ্যে ছিলাম গাড়িটা কেমন হবে না হবে। এমনি কোনো দিন XUV চালাইনি, আমি ছোটো গাড়ি চালিয়ে এসেছি। তো তারপরে সবথেকে বড় জিনিস যেটা বললাম, যে আমি কখনোই এর ব্যাপারে কোনো কিছু সেরকমভাবে ডিটেলস পাইনি, মানে কোনো ইনফরমেশান ইউটিউব বলো এসে বলে, যেখানেই দেখছি ভিডিও খুব ভালো রেটিং, খুব ভালো মাইলেজ, খুব ভালো এসে সবার। এবার জানি না তারা প্রমোশনের জন্য করছে না, তাদের সঙ্গে বাস্তবেই তাদের গাড়ি এত ভালো মাইলেজ দেয় কিংবা কিছু, সেগুলো তারাই বলতে পারবে, আমি জানি না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, চোখ বন্ধ করে গাড়ি নিয়ে নাও। যদি Z4 মডেল তোমরা নিতে চাও, চোখ বন্ধ করে নিয়ে নাও। মাইলেজ বলো, গাড়ির ওভারঅল সব কিছু ভালো, সব কিছু। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো কি বলবো, লাইক টাইক দিয়ে দিও। হ্যাঁ, আমি কোনো ইউটিউবার না, আমার কথা শুনে বুঝতে পারছি, আমার কথাও ঠিকঠাক বলতে পারছি। আমার ভিডিও দেখে যদি কারো কোনো উপকার হয়, যারা সঠিক ইনফরমেশান পাও না ইউটিউব থেকে, তাদের জন্যই করা। তো কারো যদি কোনো উপকার হয় তো যাই হোক, স্যালুট জানিও। আর গাড়িটা আরও কিছু কাজ করাবো, আমি আরও কিছু কাজ করাবো। তো সেই ক্ষেত্রে তোমরা যদি লাইক টাইক দাও, যদি পছন্দ করো, তো আস্তে আস্তে দেখাবো যে গাড়ির কী করিয়েছি না করিয়েছি। ঠিক আছে।